ইমাম, পুরোহিত, যাজক ও বিহার অধ্যক্ষ সহ ধর্মীয় উপাসনালয়ে কর্মকর্তাদের জন্য মাসিক ভাতা হিসেবে বছরে ৪,৪০০ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে প্রাথমিকভাবে পাইলট প্রকল্পের আওতায় ঈদের আগে সারা দেশের ৬,৫০০ উপাসনালয়ে কর্মরতদের এই ভাতা দেয়া হচ্ছে। আগামী ১৪ মার্চ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেছেন, পাইলট প্রকল্প খরচ হবে ২৭ কোটি টাকা। ধর্ম প্রতিমন্ত্রী দাবি করেন, ভাতা প্রদান প্রক্রিয়ায় দুর্নীতির সুযোগ নেই। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন ১০ বছরের ওয়ারেন্টি। মজবুত করতে হয়, মনোবল মজবুত করতে হয়। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মসজিদ, মন্দির, বৌদ্ধবিহার ও গির্জায় কর্মরতদের জন্য মাসিক ভাতা দেওয়ার কার্যক্রম শুরু করেছে সরকার। এর অংশ হিসেবে পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে সারা দেশের ৪,৯০০টি মসজিদ, ৯৯০টি মন্দির, ১৪৪টি বৌদ্ধ বিহার ও ৩৯৬টি গির্জা বাছাই করেছে ধর্ম মন্ত্রণালয়। প্রতিটি মসজিদের জন্য ১০,০০০, মন্দির, বিহার ও গির্জার জন্য ৮,০০০ টাকা করে দেয়া হবে। এর থেকে প্রতি মাসে ভাতা হিসেবে ইমাম, পুরোহিত, বিহার অধ্যক্ষ ও যাজকরা পাবেন ৫,০০০ টাকা করে। মুয়াজ্জিন, সেবায়েত, বিহার উপাধ্যক্ষ ও সহকারী যাজকরা পাবেন ৩,০০০ টাকা করে। আর মসজিদের খাদেমরা পাবেন ২,০০০ টাকা করে। আগামী জুলাই থেকে ৪ ধাপে ৪ বছরে পর্যায়ক্রমে দেশের সব উপাসনালয়ে কর্মরতরা মাসিক এই ভাতা পাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এতে সরকারের প্রতি বছরে খরচ হবে ৪,৪০০ কোটি টাকা। ১৫ মার্চ তারিখের মধ্যে নির্বাচিত সকল উপকারভোগীর নিকট সোনালী ব্যাংকের মাধ্যমে এই সম্মানী প্রেরণ করা হবে। সম্মানী কোনো হাতে হাতে দেওয়া হবে না, তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই টাকা তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। সর্বমোট বার্ষিক আর্থিক সংশ্লেষ হবে আনুমানিক ৪,৪০০ কোটি টাকা। সরকার আগামী ৪ অর্থ বছরে মোট ৪টি ধাপে এই কার্যক্রম বাস্তবায়ন করবে। ভাতা প্রদানের প্রক্রিয়া স্বচ্ছতা থাকায় এক্ষেত্রে দুর্নীতি হবে না বলে দাবি করেছেন ধর্মমন্ত্রী। বিষয়টা একমাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের ব্যক্তিগত উদ্যোগ, ওনার ব্যক্তিগত চিন্তা ভাবনা। স্বচ্ছতার ব্যাপারে আমরা বদ্ধপরিকর। কোনো দুর্নীতি কোনোভাবেই আমরা সহ্য করব না। ধর্মমন্ত্রী জানান, মসজিদে নিয়োগপ্রাপ্ত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের কর্মের নিরাপত্তা প্রদানের জন্য নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে সরকার। ফলে যখন তখন রাজনৈতিক কারণে চাকরি যাবে না তাদের। আপনারা প্রমাণ পাবেন। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।